হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের মালিকই বললে চলে, সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে। তো ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে যে আপডেটটা দেবো, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এমবিএসজি শিবিরকে নতুন করে আবারও তৈরি করতে শুরু করবে। বেসিক্যালি বলছে পুরোপুরি নতুন করবে, পুরো চেঞ্জ করে দেবে দলটাকে। তো টিমটা আগে যেমন স্ট্রং ছিল সেরকম স্ট্রং করার চেষ্টা করছে। শুধুমাত্র ম্যানেজমেন্টের দিক থেকে একটা নির্ভরতা তাকে যোগাতে হবে। এবং কোন প্লেয়ার কোচ চাইছে, দলের যে সম্ভাব্য যে পার্মানেন্ট কোচ হবে তাকে কিন্তু তারই ডিসকাশান নিয়ে দলে প্লেয়ার আনার চেষ্টা করবে। কোচ যে যদি বলে এই বিদেশিকে লাগবে, সেই বিদেশি যত টাকাই মার্কেট ভ্যালু হোক না কেন, সঞ্জীব গোয়েঙ্কা দলে নিয়ে আসার চেষ্টা করবে। দলের জন্য পয়সা দেবে, অবশ্যই চেষ্টা নয়, পুরোপুরি কনফার্ম করবেই তাকে দলে নিয়ে আসার জন্যে। তো এমনটাই কিন্তু বার্তা তিনি দিয়েছেন, পুরোপুরি দলকে তিনি নতুন করে আবার সাজাবেন। এবং অসাধারণ যে দল ছিল মোহনবাগানের, যেমন টিমটা ছিল শক্তিশালী, সেরকমই কিন্তু শক্তিশালী করবেন। এরকম নড়বড়ে টিম কিন্তু দেখতে তিনি চান না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার। তো দেখা যাক নতুন করে কেমন দল করে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেহেতু সামনে আইএসএল একটু বেশি কৃতিত্ব দেয় মোহনবাগান, তো আইএসএলের জন্য আবারও স্ট্রং দল বানাতে শুরু করবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্রাক্তন প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট, তো আমি থাম্বনেলে কিন্তু লিখেছি খুব দরকার তাকে। তো অবশ্যই কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে খুবই দরকার। এমবিএসজি শিবিরে এই সময় যে সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে যে অ্যাটাকিং মিডফিল্ডের প্রবলেম, একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের প্রবলেম, যেটা কিন্তু আগের মরশুমে দুর্দান্তভাবে রোল করে এসছে গ্রেগ স্টুয়ার্ট। সেই জন্যই কিন্তু মোহনবাগান কাপ চ্যাম্পিয়ন থেকে শুরু করে লিগ সিল চ্যাম্পিয়ন হতে পেরেছে। এই মিডফিল্ডের স্তম্ভ ছিল কিন্তু আপুয়ার সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু তোমরা নিশ্চয়ই জানো আইএসএলের একটা ডেঞ্জারাসতম প্লেয়ার। তিনি মিডফিল্ডে অসাধারণ পারফরমেন্স করে, পিং পয়েন্ট বল বাড়ায় এবং গোলও করার ক্ষমতা রাখে, গোলও করে আসে। তো সেক্ষেত্রে মূল এই ভালো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট হারিয়েছে। এই প্লেয়ারটাকে কিন্তু আবারও দরকার মোহনবাগান শিবিরে। তো সেটা কতটা সম্ভব সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ গ্রেগ স্টুয়ার্ট অন্য কোনো একটা ক্লাবের হয়ে কিন্তু যুক্ত হয়ে গেছে, তাকে হয়তো দলে আনা সেটা সম্ভব হবে না। কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের মতনই সেম একটা প্লেয়ার কিন্তু এমবিএসজি শিবিরে দরকার, যে ভালো মিডফিল্ডে ডমিনেট করে খেলতে পারবে এবং ভালো পারফরমেন্স করবে। তো চলো বন্ধুরা, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরে ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার কেভিন সিভিলিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার কেভিন সিভিলিকে নিয়ে যে আপডেটটা দেবো, কেভিন সিভিলি কিন্তু একটা রেকর্ড করলো। তো বেসিক্যালি সবার মুখ থেকে সেই রেকর্ডটা শোনা যাচ্ছে। বেসিক্যালি সে কিন্তু একটা বড় পুরস্কারও পেলো। ইস্টবেঙ্গল এই প্রথমেই কিন্তু একটা ভালো বিদেশি পেলো, যে ডিফেন্সের বিদেশি প্লেয়ার কেভিন সিভিলি অসাধারণ পারফরমেন্স করছে। দলের হয়ে এতগুলো ম্যাচ খেলার পর শুধু একটি মাত্র কার্ড দেখেছে অ্যাজ এ ডিফেন্ডার হয়ে, সেটা শুধুমাত্র ডেম্পো ম্যাচে, এবং দলের হয়ে গোলও করেছে। এবং প্রতিটা টিমের দুর্দান্ত স্ট্রাইকিং লাইনের প্লেয়ারদেরকে কিন্তু কোনো রকমই ডিফেন্সে ঢুকতে দিচ্ছেন না। তার দিক থেকে যে সমস্ত অ্যাটাক হচ্ছে সেগুলো কিন্তু আগেই তিনি কিন্তু আটকে দিচ্ছেন। এই আর্জেন্টাইন কেভিন সিভিলি কিন্তু ডিফেন্ডার অসাধারণ ডিফেন্স করছে। ইস্টবেঙ্গল কিন্তু একটা দুর্দান্ত ডিফেন্সার পেয়ে গেছে দলেতে, এবং এটাই হচ্ছে রেকর্ড তার। সে কিন্তু এতগুলো ম্যাচ খেলে একটি হলুদ কার্ড দেখেছে, প্রচুর পরিমাণে স্পিন পয়েন্ট ঠিকঠাক ট্যাকেল করছেন, এবং দলের হয়ে গোলটাও কিন্তু করেছেন, আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাভাস কি মোহনবাগান শিবিরের কোচ হতে পারে? তো বেসিক্যালি আমি কিন্তু লিখেছি মোহনবাগান শিবিরের কোচ হওয়ার কিন্তু চান্স, হাভাস আসার কিন্তু কোনো চান্স নেই। তো বেসিক্যালি হাভাস কিন্তু ইন্টারকাশিকে এতটা ভালো পর্যায়ে নিয়ে গেছে, আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছে, সেই ট্রফিও কিন্তু পেয়ে গেল ইন্টারকাশি। এবং অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু দলটাকে আইএসএলেও রিক্রুট করিয়ে দিল,
এবং ইন্টার কাশি দল কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাসকে টপ করে ছাড়তে চাইবে না। ইন্টার কাছে কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাসের হাত ধরে কিন্তু সফলতার দিকে এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে আসার চান্সটা কিন্তু খুবই কম অ্যান্টোনিও লোপেজ সাবাসের, এইটুকুই কিন্তু আমার বলা। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।